এবার বহু বছর পর একটা জিনিস পেয়েছি, যদিও এটা তোমারই ক্রেডিট। এই যে এটা হচ্ছে সেদ্ধ চাল, যেটা আমরা কলকাতায় খাই। কি বলে কলকাতায় সেদ্ধ চালকে? মিনিকেট রাইস। ওইরকমই মিনিকেট রাইস বা লালবাবার বাঁশকাঠি চাল। বাঁশকাঠি চাল নয়, সেদ্ধ চাল, মানে সেদ্ধ চাল, মিনিকেট রাইস বা বাঁশকাঠি যেগুলোকে বলা হয়। তো এগুলো অ্যাকচুয়ালি এখানে কখনো পাইনি আর খুঁজিও নি। তো এইবার আর কি মনে হলো যে না, একটু খুঁজে দেখি। তো এখানে এটা এরকম সোনা মুসুরি রাইস বলে পরিচিত। আর এই সব চাল যেহেতু ইন্ডিয়া থেকে আসে, তো এখানে না প্যাকেজিংগুলো এত সুন্দর করে করে, মানে নিখুঁত। এখানে পুরো এটা না এরকম ভালো করে একদম পুরো সিল করা ছিল। এই যে এই সুতোগুলো দেখা যাচ্ছে, এগুলো পুরো একদম স্টিচ করা ছিল। আর তার সাথে আবার এখানে আবার চেনও দেওয়া রয়েছে, মানে চেন দিয়ে তো আটকানো যাবেই, প্লাস এটা স্টিচ করা রয়েছে। আর এই যে ভেতরেও আবার আরেকটা লেয়ার রয়েছে, মানে এটা তো রয়েছেই এই বড় ব্যাগটা, এটার সাথে আরেকটা এরকম লেয়ার মতন করা রয়েছে, যাতে নাকি চালটা কোনোভাবে পড়ে ঠরে না যায়, কারণ এত দূর থেকে আসছে চালগুলো। আর এই যে নিশ্চয়ই অনেকেই দেখে তোমরা চিনতে পারছো এই চালটা, মানে যেটাকে আমরা বাঁশকাঠি বা মিনিকেট, তাহলে কি বলে এটাকে? ছোট ছোট সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো ম্যাক্সিমাম সব সাউথ ইন্ডিয়া থেকেই আসে এখানে অস্ট্রেলিয়াতে চালগুলো। আর কিছু চাল যেগুলো তোমার বাসমতি, যেগুলো সেইগুলো তোমার নর্থ ইন্ডিয়া থেকে অনেক সময় আসে, পাঞ্জাব সাইড থেকে আসে। আর যেগুলো এগুলো হচ্ছে সেদ্ধ চালই বলে, কারণ এখানে না লেখাও রয়েছে বয়েলড রাইস বলে লেখাও থাকে। তো সেইটাকে দেখে অ্যাকচুয়ালি আনা, যে বয়েলড রাইস মানে ডেফিনেটলি সেটা সেদ্ধ চালই বোঝাচ্ছে। তো সেটাকে দেখে আনা। একটু মা বলছিল যে একটু লালচে টাইপের হয় নাকি চালগুলো, তো সেটাই দেখতে পাচ্ছি লালচে টাইপের। আর আর যে বাসমতি চাল সেগুলো তো একটুখানি সাদা সাদা হয়। আর ওগুলো একটুখানি এরকম, এগুলো একটুখানি যেন মনে হচ্ছে যে একটু খুদে টাইপের হয় না, খুদে খুদে মতন, মানে ছোট ছোট মতন দানাগুলো হয়। এগুলো দানা দানা, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান চালগুলোই দানা দানা। সাউথ ইন্ডিয়ান চালগুলোই দানা দানা হয়। এমনি চাল তুমি যেগুলো বাংলাদেশি দোকানে যেগুলো পাওয়া যায়, ওখানেও চাল পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে চিনি গুঁড়া বা কালিজিরা। আমি পরে একদিন দেখাবো, সেই চালও আনা রয়েছে। ওগুলো হচ্ছে একটু সুগন্ধি চাল বলে বিক্রি হয়। আর ওগুলো ওই পায়েস বা মুড়িঘণ্ট এই ধরনের যে কোনো রান্নাতে ওইগুলো ইউজ করা হয়। এমনিও ওগুলো দিয়ে পোলাও বা তোমার বিরিয়ানি আর কি করে। বাংলাদেশি অনেক বন্ধু আমার আছে, তো তারা আর কি ওগুলো দিয়ে পায়েস, বিরিয়ানি, পোলাও ওগুলো দিয়ে করে। কিন্তু আমরা ইউজ করি ওগুলো ওই যে কোনো রকম পায়েস করার জন্য বা মুড়ি ঘন্টর জন্য আমরা ওই চিনি গুঁড়া বা কালিজিরা রাইসগুলো ইউজ করি। তুমি তো অনেক দিন ধরে সেদ্ধ চাল খুঁজছিলে, জিজ্ঞেসও করেছিলে অনেকবার করে যে এখানে সেদ্ধ চাল খাওয়া হয়, তো সবসময় সেদ্ধ বাসমতিটা পাওয়া যায় না, অনেক সময় আতপ বাসমতিও পাওয়া যায়। তো ওগুলোতে কি হয়, কনস্টিপেশন হয়ে যায়। ওই জন্য আমি বলছিলাম যে সেদ্ধ চাল যদি হ্যাঁ, শরীরের জন্য সেদ্ধ চালটা সত্যি, হ্যাঁ শরীরের জন্য সেদ্ধ চাল খাওয়াটা খুবই ভালো আর কি। তুমি তো বলছিলে যে সেদ্ধ চাল খাওয়াটা খুবই ভালো। ইনফ্যাক্ট আমরা যখন কলকাতায় থাকি, সেদ্ধ চালটাই বাসমতি চালটা তো আমরা রেগুলার অনেক সময় খাই, অনেক সময় তাতে হলো স্পেশাল কিছু আইটেম করলাম তখন করলাম, কিন্তু সবসময় বাসমতি চালটা খাওয়াটাও ওরকম করে ঠিক নয়। হ্যাঁ, সেদ্ধ চালটা যদি পাওয়া যায় তো খুবই ভালো। তাছাড়া বাচ্চা খায় তো একটুখানি কনস্টিপেশন হয়ে যায় ভীষণ, ওখানে একটু নরম হলে পরে একটু সুবিধে হয়। বাসমতিতে এই সমস্যাটা হয়, এটা নরম হয়, কিন্তু এটা আমার মনে হলো এটা শরীরের জন্য ভালো। আর এটা একটু বাসমতির চেয়ে একটু বেশি নরম হয়ে যায়, সুসিদ্ধ যেটাকে বলে। চালটা একবার ফুটে যাওয়ার পরে তো বন্ধ করে রেখেছিলাম, তারপরে নামাবার আগে আবার 5-7 মিনিট আরেকবার ফুটিয়ে নিতে হবে, তাই তো? এটা এই চালটার তো তারপরে ভাতটা তো বেশ ভালোই হয়েছে। অনেক দিন ধরে প্রায় আমরা এই ফুলেছে, মানে ভালো আর কি চালটা। আমরা যবে থেকে এখানে এসছি অস্ট্রেলিয়াতে, তবে থেকে তো আমরা বাসমতি চালই খেতাম। তো কখনো আমিও আসলে খোঁজ করিনি যে এখানে এরকম সেদ্ধ চাল পাওয়া যায় কিনা। তো ফাইনালি এইবার গেছিলাম যখন, তো তার আগে একটুখানি গুগল সার্চ করে নিয়েছিলাম যে সেদ্ধ চালকে কি বলে বা এখানে কি বলে বিক্রি হয়। তো দেখলাম যে না, এখানে অনেক সাউথ ইন্ডিয়ান প্রচুর রাইস রয়েছে, তো তার মধ্যে বয়েলড রাইসটা ওটা কিছুটা হলেও সেদ্ধ চালের মতন বা সেদ্ধ চালই বলা চলে। তো অনেক জায়গাতে দেখলাম যে সেদ্ধ চালকে বয়েলড রাইসই বলা হয়।
তো তাই জন্য সাহস করে এই চালটা নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে দেখলাম যে না, একদম এটা সেদ্ধ চালই বেরিয়েছে।